হয়ে গেছি, আমি পুরো পাগল হয়ে গেছি। একটা কল না, একটা মেসেজ আমি পাগল হয়ে গেছি। একটা কল না, একটা মেসেজ মানে পুরো পাগল হয়ে গেছি। একটা কল পুরো পাগল হয়ে গেছি। একটা কল আমি পুরো পাগল হয়ে গেছি। আমি তোলে কি না করছি কম, আমি তোলে কি না করছি কম না। একটা ছেলে মানুষ কতটা নিরুপায় হলে যে একটা মেসেজের জন্য তার প্রিয় মানুষটার কাছে এভাবে হাউমাউ করে কান্না করে। একজন ছেলে মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে যে এমন পাগলামি করতে পারে, সেটা হয়তো কিছু কিছু মানুষকে বা কিছু কিছু ছেলেদেরকে না দেখলে কোনোদিনও বোঝা যায় না যে আসলে প্রিয় মানুষের যন্ত্রণা দেওয়াটা কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টজনক। যে দেখেন, একটা মেসেজের জন্য বা যখন কোনো মানুষটাকে ছেড়ে দেয় না, তখন মায়াটা যখন জড়িয়ে যায় না, তখন ওই মানুষটাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। দুনিয়ার সমস্ত সুখ যদি একদিকে থাকবে আর ওই প্রিয় মানুষটা একদিকে থাকবে, আমি মনে করি যে ওই মানুষগুলো ওই প্রিয় মানুষের দিকে আগাবে। কারণ সুখটা এমন একটা জিনিস যেটা যখন ওই মানুষগুলো ছাড়া অন্য কেউ দিতে পারবে না। কিন্তু মানুষ কতটা নির্লজ্জ হলে বা কতটা কষ্ট পেলে যে মানুষ এভাবে হাওমাও করতে পারে, যে তার কোনো আত্মসম্মানের ভয় নাই, যে সে কষ্ট পাচ্ছে, মানুষজন দেখতেছে বা মানুষজনের কাছে খারাপ হবে, এই চিন্তাটা না করে কিন্তু তার প্রিয় মানুষের জন্য হাওমাও করে কান্না করে। আপনি একটা জিনিস খেয়াল করবেন কি, পুরুষ মানুষের না চোখে সহজে না পানি বেরোয় না, কিন্তু তার প্রিয় মানুষের জন্য পানি সহজেই বেরোয় যায়। কারণ তার প্রিয় মানুষের দেওয়া কষ্ট সহজে মেনে নিতে পারে না। দুনিয়ার কোনো পুরুষ মানুষই না যে তার প্রিয় মানুষের দেওয়া, ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। আমি পারি না, সেও পারে না, আরেকজন পারে না, আমি জানি না যেরকম মানে আমার কে পারে আমি জানি না, কিন্তু আমি সবাইকে দেখি যে প্রিয় মানুষের দেওয়া কষ্ট কখনোই ভুলে থাকা যায় না বা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না ভাই। কিন্তু দেখেন, একটা মেসেজের জন্য প্রিয় মানুষটার জন্য কাছে কিভাবে হাউমাউ করে কান্না করছে। মানুষ এতটা স্বার্থপর কিভাবে হয়? মানুষ দেখতে যেমনই হোক, কিন্তু ভালোবাসাটা তো সত্যি থাকে। আমি যখন একটা মানুষকে ভালোবাসবো, সেই মানুষটা তো অবশ্যই তার মায়া জড়িয়ে আছে বা তাকে আমি অবশ্যই ভালোবাসি, সারা জীবনের জন্য চাই। দেখেন, এইভাবে হাউমাউ করার কান্না করার ফিলিংসটা না একেবারেই অন্যরকম। যে আমি কাউকে খুব ভালোবাসি, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, ভাই এই বুকের পাশে যখন যন্ত্রণাটা শুরু হয় না, তখন দুনিয়ার কোনো সুখ না সুখী করতে পারে না। আমি জানি না যে প্রিয় মানুষটাকে আমি কিভাবে বোঝাবো, তার দেওয়া কষ্ট আমাকে দিনভর শেষ করে ফেলছে। মানুষ কতটা কষ্ট পেলে এরকম করতে পারে, সেটা হয়তো মানুষগুলোকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। কিন্তু একটা কথা কি জানেন, যে কখনো এই জিনিসগুলো করার আগে না নিজে একবার চিন্তা করে দেখবেন যে আমি যাকে কষ্ট দিচ্ছি সেই মানুষটা সহ্য করতে পারবে কিনা। যেসব মানুষগুলো ফুপিয়ে কান্না করে, তাদের মনে যারা কষ্ট দেয়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। কিন্তু ভাই জানেন, যে এই মানুষগুলাকে কখনোই বোঝাইতে পারি না যে তার জন্য আমার কতটা কষ্ট হচ্ছে। যদি এই মানুষগুলা বুঝতো, তাহলে আমাদের মতো মানুষগুলাকে তারা কখনোই কষ্ট দিত না, এবং তাদের মায়া বা তাদের জন্য যে কষ্টটা পায়, সেটার জন্য আমাদের ফুপিয়ে কান্না করতে হতো না, কখনোই না।